একটা ছোট্ট অথচ ইম্পর্টেন্ট অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অঙ্ক করছি। বলছে একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতির প্রথম m সংখ্যক পদের যোগফল যদি n হয় এবং প্রথম n সংখ্যক পদের যোগফল যদি m হয়, তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের m প্লাস n পদের যোগফল হচ্ছে মাইনাস m প্লাস n। এখন এস এম মানে আমরা যেটা জানি ফর্মুলা থেকে আবার লিখে দিলাম m/2 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান n বলেছে। তাহলে এখান থেকে আমি এটা m দিয়ে গুণ করে দিলাম আর এই 2টাকে ক্রস মাল্টিপ্লাই করে রাখলাম। ঠিক আছে, আবার ঠিক ওরকম এস এন ইকুয়াল টু যেটা আছে আমি লিখলাম ইকুয়াল টু m, এটাও তাই আমি 2টা ক্রস মাল্টিপ্লাই করেছি, n দিয়ে ভেতরটা গুণ করে দিয়েছি। তাহলে এই যে দুটো ইকুয়েশন পাওয়া গেল 1 নম্বর এবং 2 নম্বর, সেই দুটো ইকুয়েশনকে আমি কি করছি বা বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করে দিলে কি আসছে, এখান থেকে 2a কমন যাচ্ছে m মাইনাস n, আর এই ভেতরটা যেটা দেখতে পাচ্ছ এই ভেতরটা থেকেও আমি যদি এখন কমন নিয়ে নেব, তাহলে আমার যেটা দাঁড়াবে সেটা এখানে আমি দেখিয়েছি লেখাটা, যে এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা আসবে যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার মাইনাস m মাইনাস n। ঠিক আছে, আর বাঁ দিকটা ডান দিকটা আমাদের n মাইনাস আসছে, তো 2n মাইনাস 2m আসছে। আমি এখানে মাইনাস 2 কমন নিয়েছি, তাহলে ডান দিকটাও আমি m মাইনাস n লিখলাম। এবার অ্যাজ এ হোল যদি আমি m মাইনাস nটাকে কেটে দিলাম দু সাইডে, কারণ m মাইনাস n নট ইকাল টু জিরো, কারণ m মাইনাস n জিরো হয়ে গেলে তো m ইকাল টু n হয়ে গেল, তো অঙ্কের মানেটা কি হলো, তাই না? দুটো তো আলাদা। তাহলে এখানে m মাইনাস n নট ইকাল টু জিরো, তাই কেটে গিয়েছে। তাহলে আমাদের আসছে 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই টার্মটা আমাদের আসছে জিরো, এই জিরো বলছি, এই টার্মটা আমাদের আসছে মাইনাস 2। ঠিক আছে, দু সাইডে m মাইনাস n কেটে গেলে আসছে 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান মাইনাস 2। এইবার m প্লাস n পদের যোগফলের ফর্মুলায় ঠিক ওই রকম n/2 যেমন লেখে m প্লাস n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি লেখে, এখানে m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এইবারে এই জায়গাটাতে আমি যদি আগের লাইনে পাওয়া মাইনাস 2 ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি m প্লাস n এর পদের যোগফল হয়ে যাচ্ছে মাইনাস m প্লাস n। ঠিক আছে, ভালো লাগলো? আচ্ছা, বেশি ভালো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বেশি করে এটা শেয়ার করবে।